প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রহমান নিয়ে, এই যে রহিম নামে রসিলা করে মক্কাবাসীকে যখন দাওয়াত দিতে শুরু করে দিল, মক্কাবাসীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও মক্কাবাসীরা, তোমরা রহমানকে সেজদা করো, তোমরা রহিমকে সেজদা করো। মক্কাবাসী বললেন, وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। হে নবী, আপনি তো আমাদের বলছেন রহমানকে সেজদা করো। রহমানকে তো আমরা চিনি না, রহমান আবার কে? রহমানকে আমরা চিনি না, আমরা আল্লাহ চিনি, রহমানকে চিনি না। রহমানকে সেজদা আমরা করতে পারবো না। মক্কাবাসী আল্লাহকে চেনে, রহমানকে চেনে না। এ কথা বললেন, সঙ্গে সঙ্গে বললেন, আমরা তো রহমানকে চিনি না, আমরা তো আল্লাহ চিনি, রহমান চিনি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা যখন বলে দিলেন, আমরা তো রহমান চিনি না, আমরা তো আল্লাহ চিনি, রহমানকে আমরা চিনি না, রহমানকে সেজদা দিতে পারবো না, আমরা তো আল্লাহ চিনি, রহমান চিনি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা আমাকে চেনে না, আল্লাহ চেনে, রহমান চেনে না। রহমান হলো দয়াময়, রহমান হলো দয়ালু, রহমান হলে রহমত করে, রহমান হলেন রহমান। রহমানকে যখন চেনে না, এই কথা শুনে আল্লাহর বড্ড খারাপ লেগে যায়, আল্লাহর বড্ড খারাপ লেগে যায়। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমান 18টা আয়াত বিশিষ্ট একটি সূরা আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন। রহমান তো চেনে না, তো রহমানকে চিনার জন্য আল্লাহ তাআলা সূরাতুর রহমান 78 বিশিষ্ট আয়াত একটি সূরাই নাজিল করলেন। বলেন সুবহান। আল্লাহ তাআলা বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, আর রহমান, আমি হলাম রহমান। রহমানকে চিনো না? আমি হলাম রহমান। আল্লামাল কোরআন, আমি হলো সে আল্লাহ যিনি আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, কোরআন শিখিয়েছি। খলাকাল ইনসান, আমি হলাম রহমান, যে রহমান ইনসান সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আমি হলাম সে রহমান, যে রহমান কোরআন শিক্ষা দিয়ে বসে থাকে নাই, মানুষ সৃষ্টি করে বসে থাকে নাই। সেই রহমান এই পৃথিবী যত মানুষ আছে সকল মানুষকে কথা বলা শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় আমাদেরকে কথা বলা শিখিয়েছেন কে? আমরা কথা বলতে পারতাম? এই যে আমাদের ছোট ছোট বাচ্চা আছে, ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, অনেকে কথা বলতে পারে না, বড় হয়েছে তাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে। আমরাও এক সময় ছোট ছিলাম, কথা বলতে পারতাম না। তো যখন বড় হয়েছি, যখন বয়স হয়েছে, তখন আস্তে আস্তে আমাদের কথা বলা শিখিয়েছেন কে? সমাজে দেখবেন আছে আমাদেরই মতো মানুষ, কিছু কিছু মানুষ কথা বলতে পারে না। তার কারণ বোঝা যায় যে আমাদের আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, তাদের আল্লাহ শক্তিটা কেড়ে নিয়েছে, তাই না বলেন? তো আমাদের যেহেতু আল্লাহ রহমান আমাদের কথা বলা শিখিয়েছেন, তাহলে যে কথাটাই বলি না কেন, মুখ দিয়ে যে কথাটাই বলি না কেন, কথাটা বলতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ভেবে চিন্তে কথা বলতে হবে।